শেখ হাসিনার সরকারের পতনের পর ওই সরকারের অনেক মন্ত্রী আমলাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিচ্ছেন আদালত। নানা অনিয়ম, দুর্নীতি আর অবৈধ সম্পদের পাহাড় গড়ার অভিযোগে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী মন্ত্রী এমপিরা যাতে পালাতে না পারেন তাই এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে। এবার দেশ থেকে নিষেধাজ্ঞার সেই তালিকায় যুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, তার স্ত্রী লুৎফুল তাহমিনা খান সহ 10 জন। দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আশামস জগলুল হোসেন রোববার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, তার স্ত্রী লুৎফুল তাহমিনা খান সহ 10 জনের দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছেন। দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সহ অন্যদের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন পদে বদলি, পদোন্নতি, জনবল নিয়োগ ও কেনাকাটায় সিন্ডিকেটের মাধ্যমে কোটি কোটি টাকা ঘুষ গ্রহণের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। এর পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সহ অন্যরা দেশ ত্যাগ করতে পারেন বলে দুদক জানতে পেরেছে। এজন্য তাদের দেশ ত্যাগের নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেছে দুদক। আদালত দুদকের আবেদন মঞ্জুর করেছেন। যে 10 জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তারা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, তার স্ত্রী লুৎফুল তাহমিনা খান, মেয়ে সাফিয়া তাহমিনা খান, ছেলে শাফি মুদাসসির খান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাস, মোল্লা নজরুল ইসলাম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ হারুনার রশিদ বিশ্বাস, জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা ইব্রাহিম হোসেন ও স্বরাষ্ট্রমন্ত্রী এপিএস মনির হোসেন।